অমন বুঝবারে একদিন বালুর চরে নাও লাগাইয়া কাঁদবা রাতের দিন অতর লাগাম সারা রঙের ঘোড়া দৌড়াইবা কহিদিন অতর লাগাম সারা রঙের ঘোড়া দৌড়াইবা কহিদিন অমন বুঝবা রে একদিন লাগাম সারা রঙের ঘোড়া দৌড়াইবা কইদিন অতর আজরাইল তোর সামনে খাড়া আসবে কঠিন দিন আমার নবীকে ভালোবেসেছিল একজন মহিলা এই মহিলাটা আমার নবীকে মহব্বত কইরা এই মহিলাটা নবীরে মহব্বত কইরা প্রত্যেক দিন রাত্র যখন গভীর হইতেন মসজিদে নববীর চতুর্দিক সুন্দর করে ঝাড়ু দিতেন আর গুনগুনায়া আমার নবীর প্রেমের গজল গাইতেন জোরে কোন আল্লাহু আকবার হঠাৎ করে একদিন আমার মায়ার নবীজি আমার দয়াল নবী গো দিনের দাওয়াত দিতে চলে গেলেন ভিতরে ভিতরে কাছে ধর্মের প্রচার করতে চলে গেলেন 3 দিন পরে আমার নবীজি আসলেন মদিনায় মদিনায় যাই মাত্র আসলেন আয়েশা থেকে নতুন একটা কবর দেখা যায় নতুন কবরটা দেখে আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন ডাক দিয়া কই সাহাবীরা রে ও সাহাবীরা এইখানে নতুন একটা কবর দেখা যায় এই কবরটা কারণে সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো ও দয়ার নবীজি এই কবরটা হইল একটা মহিলার কবর যেই মহিলাটা রাত্র গভীর হয়ে গেলে এই মহিলাটা ঘর থেকে বাইর হইয়া আপনি নবীজির মসজিদে নববীটা সুন্দর কইরা ঝাড়ু দিত আর গুনগুনায়া আপনি নবীর সামনে প্রেমের গজল গাইত ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মহিলাটা আজকে 2 দিন হয়ে গেছে এই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনারে বড় মহব্বত করতো বড় ভালোবাসতো কিন্তু জানি না আপনি কোন দিন আসেন এই জন্য আমরা সাহাবায়ে কেরাম মিলে এই মহিলাটার সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করেছি আমার নবী সাহাবায়ে কেরামকে বলে ও সাহাবীরা এই মহিলাটা আমি নবীরে বড় মহব্বত করতো ভালোবাসতো আমি পারি না এই মহিলাটার জানাজা পড়াইতাম পারি না এই মহিলাটারে কাফন দাফন করতাম এই মহিলাটারে আমি কোনো কিছু দিতে পারি নাই রে ও সাহাবায়ে কেরাম যাও তোমরা সবাই বাড়িতে চলে যাও আমি নবী এই মহিলার সাথে একটু প্রেমের কথা কম আরো জোরে বলেন নবীর এই ক্ষমতা আসেনি কবরে যেই ব্যক্তি থাকে এই ব্যক্তির সাথে নবীর ক্ষমতা কথা বলার আসেনি দিছে কে আল্লাহ দিলে মোল্লার কেরে এত চলে কথা কোন ঠিক কিনা নবী না মানে যারা মোহায়েদ কাফের তারা এই জগতে কথা কোন ঠিক কিনা ওরে ভুবন তার নাই মজুরি দুলিলে চাপ রেখার হই দুলিলে সাফ লেখার হই পারে কে যাবি নবীর নৌকাতে আয় কথা কোন ঠিক কিনা ওরে রূপ কাষ্টের ওই নৌকা খানি ওরে রূপ কাষ্টের ওই নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় জোরে কোন আল্লাহু আকবার হে আমার নিকলির যুবক ও মুরব্বি বাবা
আমি আপনাকে কি বুঝাইতে চাচ্ছি রে বাবা, একটু আমার দিকে খেয়াল করেন। একটু সময় আমার নবীজির শানমান আমি বলবো, এরপর আমি চলে যাব ওলিয়া আউলিয়াদের জীবনের দিকে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ও দয়াল নবীজি, 3 দিন ধরে আপনি মদিনার ভিতরে নাই, আমাদের বাচ্চাগুলি পর্যন্ত তারা দুধ পান করে না, আমাদের গরু বাছুরগুলি ঘাস পানি খাই না গো, আপনি নবীর সারা আপনি আসেন, বাড়িতে আসেন গো নবী, আপনি অনেক কষ্ট কইরা আসছেন। আমার নবী 2টা চোখের পানি ফালায়া ডাক দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মহিলাটা আমি নবীর বড় ভালোবাসতো, আমি নবী একটু দেখালো এই মহিলা কবরে শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে। ক্ষমতা আছে না নবীর? সাহাবায়ে কেরাম চলে গেলেন, আমার নবীজি কবরের পাশে যাইয়া দাঁড়াইলেন। আমার নবী দাঁড়ায়া ডাক দিয়া কই মা গো, ও মা, ও মা, ও মা। যেই মাত্র 3টা ডাক দিলেন, কবর থেকে নবীজি আওয়াজ শুনতে পাইতেছি। একটা ওই মহিলাটা কবর থেকে নবীজির ডাকের জবাব দিয়া সালাতু সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে কেন ডাকলেন গো নবীজি? আমার নবী ডাক দিয়া কই মারি, তোমারে কেন ডাকছি জাননি? তুমি আমারে সব কিছু বলো গো মা, তোমার সাথে কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা কেমন ব্যবহার করেছে। এই মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি গো, যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আমারে সতী যতন কইরা সুন্দর কইরা কবরের মধ্যে রাখছি গো নবী। যেই মাত্র আমারে অন্ধকার কবরের মধ্যে রাইখা তারা যখন আমারে মাটি দিয়া চইলা গেল, যাওয়ার পরে 2জন ফেরেশতা চইলা আসছে। আয়েশা আমি নবীর আমি মহিলারে ডাক দিছি, ডাক দিয়া সজাগ কইরা আমাকে তারা জিজ্ঞাসা করেছে 3টা প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই 3টা প্রশ্নের জবাব আমি দিলাম, কিন্তু একটা প্রশ্নের মধ্যে আমার একটু সমস্যা হয়ে গেল। তখন ফেরেশতাগুলি আমার কবরটারে জাহান্নামের আগুন বানাইতে চেষ্টা করলো। যেই মাত্র ওই ফেরেশতারা এই আগুন দেওয়ার চেষ্টা করলো গো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, জানোনি জানোনি এই মহিলার পরিচয় তোমরা জানোনি? ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ গো, ও আল্লাহ, এই মহিলার পরিচয় তো আমরা জানি না। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা শুনো, এই মহিলার পরিচয়টা আমি দিতেছি। এই মহিলা দুনিয়ার কোন সাধারণ মহিলা না, এই মহিলা হইল আমার নবীর প্রেমের পাগলনি মহিলা। এই মহিলা রাত্রে গভীর হইলে মসজিদে নববীর জারো দিত, যতন চায় সুন্দর করে জারো দিত, আর গুনগুনাইয়া নবীর প্রেমের গজল গাইতো, নাচ গাইতো, সামা গাইতো। ও ফেরেশতারা রে, এই মহিলারে তোমরা জাহান্নামী বানাইয়া দিও না। এই মহিলারে জাহান্নামী বানাইলে আমার নবী কষ্ট পাইব, আর নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাম।
ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, যেই মাত্র এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আমার কবরটারে জান্নাতের বাগান বানায় দিছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আরো মজার ব্যাপার হলো নবী, আমার এমন একটা হাওয়া দিছে, বাতাস দিছে, এই বাতাসের তাইলে তাইলে আমি ঘুমায়া গেছি গো নবী। আপনি ডাক দেওয়ার পরে আমি সজাগ হয়েছি, আমার কাছে এই ঘুমটা অনেক আরামদায়ক ছিল। নেকলির মুসলমান কেউ যদি কবরের মধ্যে ভালো আমল নিয়ে যাইতে পারে, তার কবরটা হবে সুন্দরভাবে জান্নাতের বাগান বানায়া দিবে। কেউ যদি 2 নাম্বারি করে চলে যায়, আমল আখলাক যদি ভালো না থাকে, এই কবরটা হয়ে যাবে জাহান্নামের আকরা, এই কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন হয়ে যাবে। আপনার জন্য 99টা সাপ দেওয়া হবে। আরে নেকলির বাবা, ও নেকলির মা, দুনিয়াতে কোনো মানুষ যদি আপদে বিপদে পড়ে গো মা, এই মানুষটারে বাঁচানোর জন্য আশেপাশের মানুষগুলি চলে আসে। এক বাড়িতে আগুন লাইগা গেলে আরেক বাড়ির মানুষ যায়া পানি দেয়, তার সহযোগিতা কইরা বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তোমার খবরে এই জাহান্নামের আগুন যখন জ্বালায়া দিব, তুমি 3.5 হাত মাটির নিচে তাইকা কাঁদতে পারবা, 3.5 হাত মাটির নিচে তাইকা তুমি চিৎকার করতে পারবা। এই কান্নার আওয়াজ, এই চিৎকারের আওয়াজ কেউ পৃথিবীর শুনবে না। না জানি আজকে কার মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, না জানি কার বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আরে আমার নেকলির বাবা, ও নেকলির মা, তোমার বাবা, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার স্বামী, তোমার ভাই, তোমার বোন আজকে তোমার দিকে তাকায় রইছে। আমার সন্তান ওয়াজে যাইব, আমার নাতি ওয়াজে যাইব, আমার বাবা ওয়াজে যাইব, যাই আমার জন্য একটু দোয়া করব। এই দোয়াটা আমার কবরের মধ্যে আসবো, এই কবরের মধ্যে আসার পরে আমি একটু শান্তি পাবো। আরে পৃথিবীর মানুষ, সাগরের মধ্যে যদি কোনো একটা জাহাজ ডুইবা যায়, এই জাহাজের মানুষগুলি যেমন মহাবিপদে পইরা থাকে, তার চাইতে আরো 1000 গুণ বেশি মহাবিপদে ওই অন্ধকার কবরবাসীরা। একদিনে তো তার কবরের পাশে গেল না, একদিনে যায় তাদের জন্য দোয়া করলা না, দোয়া করার সময় তুমি পাও না। আজকে যেহেতু মাহফিলের ব্যবস্থা পাইছো রে যুবক, চইলা আসো আজকের মাহফিলে, আইসা আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ, আহা, ও আল্লাহ, আমাদের আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তুমি সবাই রে মাফ করে দাও, আমারে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি হয়ে যায় গো। ওই পথে চলার মতো তৌফিক দান করে দাও। এমন ভাবে দোয়া করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? আহা ও আমার নেকলের বাবারা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দানসীন মা বোনেরা, যেই যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন গো মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আমার কথা ছিল, কেউ যদি নবীকে ভালোবাসে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। কেউ যদি নবীকে মহব্বত করে, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একজন সাধক, এই সাধক আল্লাহকে পাওয়ার জন্য জংলাই জংলাই ঘুরে, যেরকম সুবহানাল্লাহ। একাধারে 12 বছর পর্যন্ত এক জায়গাতে বৈশা বৈশা আমার আল্লাহর ধ্যান সাধনা করছে, কিন্তু তার সাধনটা পরিপূর্ণ হইতেছে না। 12 বছর পর, চুপ, এই ফুলাবান চুপ,
12 বছর পর্যন্ত যদি একটা লোক আল্লাহর ধ্যান সাধনা করে, এই মানুষটা যদি আল্লাহকে না পায় তার কতটুকু পেরেশানি হয় চিন্তা করতে পারেন? আমি আর আপনি তো বিপদে পড়লে যদি আল্লাহরে একবেলা নমস্কার কই আর বিপদ থেকে উদ্ধার না হই, তাইলে কি আল্লাহ আমারে দেহে না, আল্লাহ আমার পিছা না? ও কি কনা আসেনি এমন মানুষ? অনেক আওয়াজ কম হইব, কারণ ওয়াজ তো নিজের খুঁজাইতেছে, অনেক আওয়াজটা কম হইব, বুঝছেন? 12 বছর পর্যন্ত যদি একটা লোক আপনার সাধনা করে আল্লাহরে পাওয়ার জন্য, আর যদি আল্লাহরে না পায়, এই লোকটা কতটুক পেরেশান, দূরতেছে বন ফাতারে জংলাই জংলাই ঘুরতে ঘুরতে একজন হুজুরের দেখা পাইছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুরের দেখা পায়া হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আমি বড় পেরেশানি। হুজুর বলে, হ্যাঁ দেখতেছি তো আপনি খুব পেরেশানির মধ্যে আছেন। কেন? বলে 12 বছর পর্যন্ত মালিকরে খুঁজলাম, মালিকরে পাইলাম না, আপনি কি পারবেন আমার মালিকের একটু সন্ধান দিতে? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই মাওলানা আল্লাহর একজন সাধক বান্দাকে ডাক দেয়া কয়, সাধক রে, 12 বছর পর্যন্ত তুমি রাস্তায় রাস্তায় ঘোরো, জঙ্গলের ভিতরে সাধন করো, তুমি যে খাবারটা 2 বেলা খাও, এই খাবারটা তোমার হালাল নি। সুবহানাল্লাহ। সাধক বাড়ির থেকে আয়ে তো 2 বেলা খাবার, এটা কি হালাল হই না হারাম হই আমি জানি না, আমার সন্তানাদের দিয়া যা আমি খাই। সুবহানাল্লাহ কন্যা। আমার মনে হয় 12 বছর পর্যন্ত যে লোকটা সাধনা করে, এই লোকটা আল্লাহ পাইতেছে না, তার খাবারের মধ্যে ভেজাল। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে আছে না ভেজাল? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, পাঞ্জাবি টুপি তোমার আছে সবই সাদা, তিল পরিমাণ দিলে যদি থাকে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কথা কোন ঠিক কিনা? ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কথা কোন ঠিক কিনা? এই আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বি বাবা, যেই মাত্র সাধক এই কথাটা বললেন, যখন হুজুর সাধককে এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে সাধক ডাক দিয়ে কই, হুজুর গো, কোথায় পাবো এই জঙ্গলের ভেতরে আমি হালাল খাবার? আমি তো সন্ধান পাইতেছি না। হুজুর ডাক দিয়ে কই, সাধক রে, ও সাধক, যদি তুমি এই জঙ্গলার ভিতরে হালাল কোন খাবার পাইতে চাও, এই জঙ্গলার ভিতরে একটা মাত্র কুড়ের ঘর আছে, ওই ঘরের ভিতরে যাইয়া যদি ওই ঘর থেকে তুমি একটু খাবার খাইতে পারো, আমার মনে হয় তোমার সাধনা পরিপূর্ণ হয়ে যাইব। সাধক এই কথা শুনে পাগল পারা, 12 বছর ধরে আল্লাহরে খুঁজে আল্লাহরে পাই না, এই ঘরের খাবার খাইলে নাকি আল্লাহরে পাওয়া যাবে। সাধক রাস্তা দিয়ে ঘুরতেছে 3 দিন 3 রাত পর্যন্ত ঘোরার পরে যাই একটা কুড়ের ঘর পাইলেন। এই ঘরের সামনে যাই সাধক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘর থেকে কোনো আওয়াজ আসে না, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো খবর আসে না, কোনো সালামের জবাব আসে না। এই লোকটা আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘর থেকে কোনো সালামের জবাব আসে না। এই আমার নিকলির যুবকেরা রে, তোমরা যখন একবারের ভিতরে ঢুকবা, মুসলমানের নিয়ম হইল ঘরের সামনে যাইয়া সালাম দিবা, সালামের জবাব দিলে, অনুমতি দিলে ঘরের ভিতরে ঢুকবা, এর আগে তুমি ঢুকতে পারবা না। কিন্তু আমাদের সমাজে এইটা নাই, আমরা ডাইরেক্ট একজনের বাড়ির ভিতরে চইলা যায়, ডাইরেক্ট একজনের ঘরের ভিতরে চইলা যায়। এই জন্য যুবক ভাইয়েরা রে, কারো বাড়ির
বাড়ির সামনে যাইয়া তুমি আগে সালাম দিবা অথবা ডাক দিবা অথবা গলা কাশি দিবা, এরপরে তুমি ঘরের ভিতরে যাইবা। কিন্তু আমি গলা কাশি কেন দিব, আমি কেন ডাক দিব? আমি তো মুসলমান ধর্মের মানুষ, আমার নবী তো আমার শিক্ষা দিয়া গেছি একজনের ঘরের ভিতরে কেমনে ঢোকা লাগে, কি বইলা ঢুকতে হয়, কিভাবে বাড়িতে ঢুকতে হয়, নবী তো সালামের শিক্ষা দিয়ে গেছি।